নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্ট দিল্লির কুকুর নিয়ে রায় যে আলোচনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেই নিয়ে এক নেটিজেনের ফেসবুক পোস্ট। রাজধানীও কুকুর প্রেম, আর সরকার। মানুষের মূল্য, বন্ধুত্বের মূল্য, সম্পর্কের মূল্য কমে গেলে কুত্তার মূল্য বেড়ে যায়, আর মানুষ হয়ে ওঠে পশুপ্রেমী। রাজধানীর কুত্তা গ্রেফতার নিয়ে এক শ্রেণী কাচের ঘর থেকে সারময়ের সঙ্গে সুর তোলে কেঁদে চলেছেন। আহা হা, কি প্রেম আকাশ বাতাসে! হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে ন্যূনতম কম্প্রোমাইজ না করা স্বামী স্ত্রীও কুত্তার প্রেমে পাগল। দে ক্যান কম্প্রোমাইজ উইথ ডগস, নট উইথ হাজবেন্ডস। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সুর তুলে কেঁদে চলেছেন, বলছি এই কুত্তা প্রেম কিন্তু গোমাতার প্রতি প্রেমের চেয়েও কম নয়। হাজবেন্ডের সঙ্গে চিটিংবাজি করা গৃহবধূটিও আজকাল স্ট্যাটাস দেয়, ডু সামথিং ফর স্ট্রিট ডগস। আমি বলছি কি, ওরা স্ট্রিটে থাকবে কেন? আপনার মূল্যবান ফ্ল্যাটটিতে নিয়ে যান। কুকুরের সঙ্গে গঙ্গায় বয়ে যাওয়া জল দেখবেন, ওদের সঙ্গে চা খাবেন, পানীয় খাবেন, বিছানায় শোয়াবেন, আপনিও শোবেন, হাত পা চাটাবেন, যা খুশি করবেন। কত মায়া, ন্যাকামি ধরে না? 20 টাকার পুঁইশাক কিনতে গেলে 30 টাকার টোটো ভাড়া দিতে গেলে যে মহিলা দর কষাকষি করে, তার মধ্যেও পশুপ্রেম পরিপূর্ণ। মারবো, ধরবো, খাবো, যে পাতে খাবো সেই পাতেই ছিপ করব, মানুষের দোষ ধরে বেড়াবো, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবো, সুযোগ পেলেই পাল্টি মারবো। সেও বলছে আমি পশুপ্রেমী, বিশেষত কুত্তা প্রেমী। ফ্রি পেলে বিষ হজম করে দেওয়া পলিটিশিয়ানও আজকাল বলছে আই লাভ ডগি স্টাইল, সরি ডগ। ধান্দাবাজ, চরম ধান্দাবাজ। ডিভোর্সি স্বামী ছাড়া মেয়েটি আজ কুকুরের জন্য কেঁদে চলেছে। শত মানুষের জীবন নিয়ে খেলা করা লেখামিত্র কুকুরের দুঃখে সমব্যথী একদিন হাউমাউ করে কেঁদে ফেলেছিল। অবশ্য হিটলারও শুনেছিলাম মাঝে মধ্যেই কাঁদতেন। কাঁদতে দেন। এরা কি কোনো খবর রাখে? না, রাখে না। রাখলেও বদমাইশ। কেমন বদমাইশ? একটু এক্সপ্লেন করি। আসলে এরা স্বার্থপর। আপনি বলবেন কেন এমন বলছেন? বলছি। আসলে এরা নিজেরটি বোঝে। নিজের সঙ্গে যদি না কোনো অন্যায় হয়, এরা সেটিকে অন্যায় হিসেবে মানে না। দিল্লিতে কুকুরের অত্যাচারে যে স্কুল ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন, সেটিও ওরা জানে। প্রায় 48,000 নাগরিককে টিকা নিতে হয়েছে, সেটিও জানে। জলাতঙ্কে যে পৃথিবীর 35% মানুষ ভারতে মারা যায়, সেটাও জানে। দৌড়াতে না পারার জন্য যে প্রায় 700 বৃদ্ধ বৃদ্ধা মারা গেছে, সেটাও জানে। শুধু জানে না আর জাগে না এদের বিবেক। রাজধানীতে যে মা তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তাকে গিয়ে পশুপ্রেম শেখাবেন? কোর্টের সামনেই আপনাকে জুতো পেটা করবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে বাঁদরামি শুরু করেছেন, বিবেক, বোধ, বুদ্ধি আর মনুষ্যত্ব সব গেছে, তাই না? বিহারে একবার নীলগায়ে শ্যুট করে মারার অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল। কেন দিয়েছিল? বিহারে গিয়ে তথ্য নিয়ে আসুন। এর কাছ থেকে কি করে মেরে ধরে খাবো, সেই চিন্তায় সারাদিন মশগুল না থেকে ভাবতে শিখুন ও ভাবুন।